রাজনন্দিনী রেস্টুরেন্ট এবং বারের মালিক এই গৌর ঘোষ তৃণমূলের মদদে ওই বালু মল্লিককে টাকা খাইয়ে প্রতিনিয়ত তিনি যে মহিলাদেরকে নিয়ে দেহ ব্যবসার মতন নোংরা কাজকর্ম চালিয়ে গেছেন, সেটা আজকের দিনে আমরা এখানে দাঁড়িয়ে মহিলারা কখনো মেনে নেব না। আমরা যে কোনো মূল্যে এই বার্তাকে বন্ধ করতে দেব করার জন্য আমরা বলছি। এটা কি ধরনের ছোট ছোট বাচ্চাদের নিয়ে যে ব্যবসা চলছে? আমাদের মূলত চারটে আমরা দাবি নিয়ে এখানে এসেছি। প্রথমত আমাদের দাবি হচ্ছে মহিলাদেরকে নিয়ে নোংরা যে ব্যবসা, দেহ ব্যবসা, সেটা এই বারে করা চলবে না, প্রত্যেকদিন প্রতিনিয়ত ভাবে। দ্বিতীয় দফা হচ্ছে এই পোস্ট অফিস রোড, এখানে 3টে স্কুল, পাশে হাবড়া হসপিটাল, তাদের অসুস্থ রোগী নিয়ে যাওয়ার প্রচণ্ড সমস্যা হচ্ছে। এমনকি স্কুলের ছাত্রছাত্রীদেরকে তাদের পরিবারের সদস্যদেরকেও অস্বস্তিতে পড়তে হচ্ছে। 5 মিনিটে যাওয়ার জায়গায় আধা ঘন্টা হয়ে যাচ্ছে, একটা গাড়ি খালি করে এনারা, আমরা যেতে পারি না ঠিক মতো। এই রাজনন্দিনী রেস্টুরেন্ট বারটা এখানে থাকায় এখানে যত্রতন্ত্র গাড়ি পার্কিং হচ্ছে, তার কারণে রাস্তাটা সংকীর্ণ হয়ে যাচ্ছে, যার জন্য যানজটের সৃষ্টি হচ্ছে এবং রাস্তায় অ্যাক্সিডেন্টের মতন ঘটনা অনবরত ঘটে চলেছে এবং যানজট অনবরত হয়ে চলেছে। আর চতুর্থ, এখানে আমাদের কাছে খবর আছে যে রাত 11টা পর্যন্ত রাজনন্দিনী রেস্টুরেন্ট এবং বার খোলা থাকবে, কিন্তু উনি রাত 2টা পর্যন্ত 3টে পর্যন্ত খোলা রাখছে, যার কারণে আমাদের এখানে নেশাগ্রস্তদের উপদ্রব বেড়ে গেছে। আর তার জন্য আমাদের এই সমাজ আমাদের অশান্তিপূর্ণ হয়ে যাচ্ছে। আমরা এই দাবিতে যে কোনো মূল্যে আমাদের বার বন্ধ করতে হবে। অবশ্যই কথা বলেছি, ঠিক আছে, উনি অস্বীকার করছে, ঠিক আছে। আর বলছে আপনি প্রশাসনকে জানেন, আমি বুঝে নেব। বলেছে যে প্রশাসনের কাছে জানাতে আমরা যাব, অবশ্যই যাব, প্রশাসনের কাছে যাব, আমাদের সম্মানীয় বিধায়কের কাছে যাব, এবং এই বার্তা বন্ধ করার জন্য আমাদেরকে যত দূর যেতে হয় আমরা তত দূর যাব। আমার নাম শম্পা ঘোষ। 1% নোংরামি করে 1% গাড়ি আপনারা কেন বলছেন, কি বলছেন? আপনাদের হয়তো কেউ ভুল বোঝাচ্ছে, আমি বলছি রাজনীতি ভুল করে খাই, আমি ভুল করে আর পাপ করে খাই না। আমার বাবা মায়ের শিক্ষা দেয়নি, আমার বাবা মায়ের শিক্ষা দেয়নি। আমি হাবড়ার স্থানীয় বাসিন্দা। দেখো, ব্যাপার হচ্ছে রাজনন্দিনী রেস্টুরেন্ট আজকের রেস্টুরেন্ট নয়, এটা হচ্ছে 26 বছরের আমাদের ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট এবং আমি রেস্টুরেন্টটা চালাচ্ছি 99 থেকে এবং বারের লাইসেন্স পাই আমরা 2003 সালে। এই যে বিভিন্ন এই যে লং টাইম প্রসিডিউরের মধ্যে আমরা জীবনে অনেক কিছু শিখেও গেছি কীভাবে ব্যবসাটা পরিচালনা করতে হয়। আমরা একদম নির্দিষ্ট টাইম মেনে, আইন কানুন মেনে এবং সরকারের যে যা বৈধতা আছে, জিএসটি সমস্ত ট্যাক্স ইনক্লুডিং সব দিয়ে, প্রভিডেন্ট ফান্ড, ইএসআই দিয়ে সব স্টাফদেরকে সেভাবে কিন্তু রাজধানীকে মেনটেন করা। আজকে রাজধানী অনেকটা দূর এগিয়ে গেছে, তাদের গুডউইল, আমাদের গুডউইলটাও সেই জায়গায় মেনটেন করি। আজকে আমার কাছে এরকম ব্যাপার না যে পয়সাটাই বড়, আমার কাছে গুডউইলটা অনেক বড় ব্যাপার। মানুষের যদি কিছু অভিযোগ থাকে তারা আমাকে বলতে পারে, আমরা সেগুলো রেকটিফাই করে নিতে পারি। চলার পথে মানুষের ভুল হয়, আমারও মেবি হতে পারে। তাদের বক্তব্য যে রাজধানী নাকি রাত 2টো পর্যন্ত চলে, আমরা 2টো পর্যন্ত চালাই না, বার আমরা 12টার মধ্যেই বন্ধ করে দিই। আমাদের যেটুকুনি লাইসেন্সের টাইম একদম বৈধ টাইম মেনেই আমরা বন্ধ করি এবং এই যার জন্য ডিপার্টমেন্ট আছে, একটা এক্সাইজ ডিপার্টমেন্ট আছে, ওয়েস্ট বেঙ্গল সরকারের এক্সাইজ ডিপার্টমেন্ট আছে, তারা কিন্তু অফিসাররা রাত 12টার সময় এসে ভিজিট করে ক্যামেরায় ফটো তুলে নিয়ে যায়। এবং হাবড়ার প্রশাসন আছে, তারাও দেখতে পারে, আমাদের সিসিটিভি লাগানো আছে, আমাদের 76টা সিসিটিভি লাগানো আছে, সেই সিসিটিভির মাধ্যমে দেখতে পারে যে আমাদের বারটা কতক্ষণ চলছে, কী ঘটছে। টোটাল হোটেলের মধ্যেই ক্যামেরা, ঢোকা থেকে বেরোনো পর্যন্ত টোটালটাই হোটেলে ক্যামেরা। কোনো হোটেলটা কী, যদি কেউ বলে যে হোটেলের মধ্যে এটা নোংরামি হয়, ওটা হয়, এটা হয়, তাহলে আমি বলবো তাদেরকে আমাদের সিসিটিভি দেখতে বা প্রমাণ দিতে। এবার আমার অজান্তে যদি কোনো ভুলও করে আমার স্টাফরা, তাও আমাদের কিন্তু সেগুলো আমাদের গোচরে চলে আসে সিসিটিভির থেকে। তাদের কথা হচ্ছে টাইমিং, আর হচ্ছে রাজধানীর সামনে কিছুটা গাড়ি পার্কিং থাকে, ভিড় হয়। রাজধানীর সামনে আমাদের 2টো সিকিউরিটি থাকে এবং 2টো সিকিউরিটি কিন্তু সবসময় মেনটেন করে।
আর যেখানে একটা হিউজ বড় এত বড় রেস্টুরেন্ট, আমাদের কিন্তু বেসমেন্টে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা আছে। রাজধানীর ব্যাক সাইডে কিন্তু আমাদের প্রায় 15 কাঠা জমির উপরে পার্কিংয়ের ব্যবস্থা আছে। সেখানে দুজন তাদের অভিযোগ যে বাইরের মেয়েরা এখানে আনাগোনা করে এবং এই জায়গার যারা সাধারণ মানুষ আছে তাদের অসুবিধা হচ্ছে বা তাদের এই জায়গার পরিবেশটা নষ্ট হচ্ছে, কি বলবেন? না দেখুন, আমাদের রেস্টুরেন্টে কিন্তু খুব হাই ফাই মানুষ বা ভালো মানুষ বা বারের দিক থেকেও আমাদের সামনে একটা বার আছে। বারটা কিন্তু আজকের বার না, দীর্ঘদিনের বার। ফ্যামিলি ওই বারে আসে, ফ্যামিলি রেস্টুরেন্ট বার আছে। এবং মানে তারা কী ধরনের কী বলছে তার মানে আমি কথা বুঝতে পারছি না। আমরা কিন্তু আমাদের ঐতিহ্য কালচার মেনেই কিন্তু আমরা হোটেলটাকে চালাই, এটা আমি বলতে পারি। আমরা কিন্তু কোনো কিছু করাপ্টেডের মধ্যে আমরা থাকি না, অযাচিত পয়সাও আমরা কিন্তু ইনকাম করতে যাই না, লোভনীয়ভাবে আমরা চলিও না। আমরা আমাদের গুডউইলটার দিকে সবসময় লক্ষ্য দিই।